এই কদিন পুরো ঝামেলা তো একটু মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও, চাই জবাব দাও, জবাব দাও, জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না। সরকারের মদতদাতা পুলিশ মন্ত্রী হাই হাই, সরকারের মদতদাতা মুখ্যমন্ত্রী হাই হাই, সরকারের মদতদাতা পুলিশ মন্ত্রী হাই হাই। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। পুলিশ প্রশাসন হাই 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 হাই, তাই তো বলি দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, দফা এক দাবি এক, মমতা। মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও, চাই জবাব দাও, জবাব দাও, জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না। কয়েকদিন থেকে আরজি করে যে ঘটনা হয়েছে সেই ঘটনা নিয়ে শুধু আমাদের রাজ্য না, দেশ থেকে বিদেশ উত্তাল। আপনারা দেখেছেন আরজি করে যে নরকীয় ঘটনাটা হয়েছে, মুখ্যমন্ত্রী একটা পরিবারের পাশে দাঁড়ানোর বদলে উনি নাটক করে যাচ্ছেন। আমরা একটা কথা দেখতে পাচ্ছি চারিদিকে ঘুরছে যে পকেট মেরে নিজেই আবার পকেট মারকে ধরতে চাচ্ছে, চিৎকার করছে। তো পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এটা। গতকাল উনি একটা সভামঞ্চ করেছিলেন, আপনারা প্রত্যেকে জানেন। সেই সভামঞ্চে উনি বলছে নির্যাতিতার নাকি উনি ফাঁসি চায়। তাহলে মুখ্যমন্ত্রীর অবস্থানটা দেখুন। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর হাতেই আছে স্বাস্থ্য দপ্তর, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর হাতেই আছে আপনারা জানেন এই প্রশাসনিক দপ্তর। তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা কোথায় বা স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা কোথায়? একটা ঘটনা ঘটার পর সেই ঘটনাকে ঠিকঠাক শাস্তি পাইয়ে দেবার বদলে সেই ঘটনার যেন কোনো তথ্য না পাওয়া যায়। আপনারা দেখেছেন ভাঙচুরের ছবি, আপনাদের মিডিয়ার মারফত আমরা দেখেছি যে আরজি করে কি হচ্ছে। আরজি করে কিছু দালালকে ঢুকিয়ে দিল, সেই দালালরা রাতের অন্ধকারে যখন রাজ্য জুড়ে দেশ জুড়ে মেয়েরা উত্তাল হয়েছে রাত দখল করার জন্য, সেই সময় আরজি করে আপনারা নক্কারজনক ঘটনা দেখলেন যে কি করে সেমিনার রুমকে পুড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা করেছে সেই দুষ্কৃতীরা। কাদের পাঠালো এই দুষ্কৃতী? কেন মমতা ব্যানার্জি এই অবধি সেই দুষ্কৃতীদের সঠিক আপনারা জানেন শাস্তি দিতে পারলো না? কেন পারলো না? উনি পাঠিয়েছেন জন্য পারলো না। আর সর্বোপরি আরেকটা কথা বলবো, আরজি করে একটা ডাক্তারের সাথে এমন হয়েছে, সমগ্র দেশ উত্তাল হয়েছে, আমরাও সাথে আছি। কিন্তু তার মাঝখানে বর্ধমানে আরেকটি ঘটনা ঘটলো, শিলিগুড়িতে আরেকটি ঘটনা ঘটলো। প্রতিদিন এই ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা মহিলারা আর চুপচাপ থাকবো না। এইবার মমতা ব্যানার্জির পদত্যাগ না হওয়া অবধি আমাদের কর্মসূচি প্রতিদিন চলবে। শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205। সুখবর, এখন হার্লে ডেভিডসন টু হুইলার আপনার হেরিটেজ শহর কোচবিহারে। হ্যাঁ, কোচবিহারের সন্দীপ অটো লাইন শোরুমে এই প্রথম এই বাইক। দুর্দান্ত স্টাইল ও একাধিক ফিচার রয়েছে এই অত্যাধুনিক বাইকে। সমস্ত কোচবিহারবাসীকে নমস্কার। এখন আপনাদের স্বপ্নের বাইক হার্লে ডেভিডসন আমাদের শোরুমে সন্দীপ হিরো পিএন রোড কোচবিহারে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই বাইক কিনতে। তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইন শোরুমে। আমাদের ঠিকানা পিএন রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9832077848 এই নম্বরে।